প্রত্যেকদিন সকালবেলায় উঠে ব্যালকনি দেখিয়েই তোমাদেরকে আমার ব্লগ শুরু করতাম। আজকেও তাই করলাম। আজকে আমাদের এখানে শেষ দিন, আলু ভাজা আর পান্তা ভাত খেয়ে আমাদের বেরোনোর প্ল্যান। এখন দেখো ব্যালকনি থেকে ভিউটা দেখাচ্ছি। আকাশটা একটু মেঘাচ্ছন্ন আর তার সাথে খুব মিষ্টি ওয়েদার ছিল। কিছু মুহূর্তের মধ্যেই আবার চুটিয়ে গরম পড়লো, আর তার সাথে দেখো সূর্যের তেজ তো কতটা দেখতেই পাচ্ছ। আমার বরের কিছু বাসন এখনও ব্যাগের মধ্যে ঢোকানো হয়নি, তো তার কারণে আরও একটা ব্যাগ কিনতে বেরিয়েছিলাম। বাড়ি ফিরে স্নান করে খাওয়া দাওয়া করে এখন আমার প্রিয় ঘরটাকে আমি ভালো করে দেখে নিলাম। এরপর বেরিয়ে পড়লাম। কিছু মুহূর্তের মধ্যে কার ভিজিট করলো, লাগেজগুলো তুলে আমরা বসলাম, আর এরপর আমাদের এই প্রিয় জায়গাটা ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার ব্যালকনিটাকে লাস্ট বাই বলে নিলাম। এই জায়গাটাকে ক্যামেরা বন্দি করে রাখলাম, যেখানে কতবার আমি হেঁটেছি, এই জায়গাগুলোর থেকে কতবার যে লাইভে এসেছি তোমাদের দেখিয়েছি। চারিদিকে আমি ঘুরে ফিরে নানান ধরনের শর্টস ভিডিও বানিয়েছি। ভীষণ প্রিয় জায়গা। প্রত্যেকটা স্থান আমার নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা, কোথায় কি আছে। এই জায়গাটা ছেড়ে আমরা রওনা দিলাম এখন ম্যানচেস্টার এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর আসার সময় প্রকৃতির দৃশ্য তোমাদেরকেও দেখালাম। পৌঁছে গেলাম ম্যানচেস্টার এয়ারপোর্টে এসে লাগেজ চেক ইন, সিকিউরিটি চেক করার পর আমরা কিছু মুহূর্ত এই এয়ারপোর্টেই ঘোরাঘুরি করব, কারণ আমাদের ফ্লাইটটা আসতে একটু দেরি আছে। আমরা 5টার সময় পৌঁছে গেছি, কিন্তু 9টার সময় আমাদের ফ্লাইট। চারিদিকে ঘুরছিলাম, নানান রকম জিনিস, শোপিস, চকলেট আর অনেক কিছুই দেখছিলাম। কিন্তু এবারে আসার সময় আমি আমার জন্যও কিছু নিতে পারিনি, আর কারোর জন্যই কিছু নিতে পারিনি, কারণ আমাদের কাছে লাগেজটা ছিল অনেকটা। যেহেতু 5টার সময় চলে এসেছি, তাই খিদেও পেয়েছে আমাদের বেশ। তাই প্রত্যেকেই আমরা স্যান্ডউইচ নিয়ে বসে পড়লাম, সঙ্গে একটা জুস ছিল। আমি তো চিকেন খাই না, তো আমার জন্য আমি ভেজ স্যান্ডউইচ নিয়েছিলাম। বাকি আমার মেয়েরা, বর সবাই চিকেন স্যান্ডউইচ নিল। এয়ারপোর্টটা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমাদের গেট নাম্বার দিয়ে দিল। গেটের কাছে এসে দেখি আমাদের ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। আমরা যাচ্ছি এমিরেটস ফ্লাইটটা খুবই ভালো। প্রত্যেকবার এয়ার ইন্ডিয়া গেছি, কিন্তু কিছু টাইম আমরা এমিরেটসে গিয়েছিলাম। 2-3 বার আমরা এমিরেটসে ভিজিট করেছি লন্ডনে, কিন্তু তারপর বেশ কিছুবার আমরা এয়ার ইন্ডিয়াতে ট্রাভেল করেছি। ফাইনালি আমরা বসে পড়েছি ফ্লাইটে, আর এই যে বাবার এসে সঙ্গে সঙ্গে স্ক্রিন। এই ফ্লাইট জার্নিটা ওদের কাছে এনজয় লাগে, কারণ ওরা মুভি দেখতে পায়। 3-4 ঘন্টা বসে বসে মুভি দেখবে। এখন বাজে রাত 9:11। তার বাইরেটা দেখেছি পুরো আলো, কারণ এখন সামার টাইম। এয়ার ইন্ডিয়াতে যাওয়ার সময় আমরা অনেকটা ভোগান্তির সম্মুখীন হয়েছি, তাই জন্য ডিসিশন নিয়েছিলাম এবারে আসার সময় এমিরেটসে আসবো। সত্যি বিশ্বাস করো, আমাদের জার্নিটা এবার সত্যি খুবই স্মুথ ছিল। ফ্লাইটের মধ্যে এমিরেটসের যে এয়ার হোস্টেসগুলো আছে, তারা বাবান গুট্টুর পিকচার তুললো, এক্ষুনি দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে দেখতে। সঙ্গে গুট্টুকে এই ব্যাগটাও দিয়েছে। এমিরেটসে যখন একবার জার্নি করেছিলাম আমরা লন্ডনে, তো তখন এমিরেটসে বাবান গুট্টুকে দুজনকে গিফট দেয়া হয়েছিল। এমিরেটসে এই জিনিসটা আছে, বাচ্চাদের কিন্তু গিফট দেয়া হয়, আর খুব সুন্দর সুন্দর জিনিস গিফট দেওয়া হয়। কিন্তু এখন যেহেতু বাবান বড় হয়ে গেছে, তাই গুট্টু একাই এমিরেটসের গিফট পেল। নেক্সট টাইম থেকে হয়তো গুট্টুও বন্ধ হয়ে যাবে। যাওয়ার সময় আরও ভালো করে একবার আমি ইউকের এই ভিউটা দেখে নিলাম। এরপর যখন আমরা ইন্ডিয়ায় ল্যান্ড করব বা দুবাই ল্যান্ড করব, এই গ্রিনারিটা কিন্তু একেবারেই দেখতে পাবো না।
এই জন্যই ইউকে থেকে ওঠার সময় বা নামার সময় কিন্তু এই গ্রিনারিটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। নাইট টাইম জানলার কাছ থেকে চাঁদের দর্শন পেলাম। রাত্রে ডিনার কমপ্লিট করে আমরা কখন যে ঘুমিয়ে পড়েছি তা জানিই না। একেবারে এই দুবাইয়ে এসে আমরা ল্যান্ড করছি এই মুহূর্তে। কত রুক্ষ সূক্ষ্ম আর কত ধুলো না পলিউশন, আমি কিছুই বুঝতে পারছি না। আমার যথেষ্ট ইরিটেটিং লাগছিল যে এত রুক্ষ তো তারপরেও তোমাদের জন্য আমি উইন্ডো ভিউটা তুলে আনার চেষ্টা করেছি, আর সঙ্গে আমি আমার ক্যামেরাতেও বন্দি করেছি। এখানে আসার পর প্রচণ্ড গরম, সেটা বুঝতেই পারছি, কিন্তু এই গরম আমাদের সহ্য হয়ে যাবে। আর তার কারণ হচ্ছে এখন কিন্তু ইউকেতেও প্রচণ্ড গরম চলছে। ইউকেতে যদি ঠান্ডা থাকতো তাহলে কিন্তু এখানে এসে গরমটা প্রচণ্ডভাবেই গায়ে লাগতো। তাই এবার এখানে নামার পর আমাদের কিন্তু গরমটা শরীরে সয়ে গেছে। এখন আমরা দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি। ল্যান্ড করার পর আমরা এখানে 5 ঘন্টা ওয়েটিংয়ের পর আমরা কলকাতার ফ্লাইট ধরবো। আর জার্নিটা বড্ড হেক্টিক ছিল, একেবারেই ঘুম হয়নি। তারপরেও মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে বসে জাস্ট তোমাদেরকে আপডেটটা দিয়ে দিলাম। এখন সকালবেলা 8:48 বাজে। আগে যখন এমিরেটসে করে দুবাইতে এসেছিলাম তখন দুবাইতে আমার ঘোরার সময় হয়নি, কারণ গুট্টু প্রচণ্ডই ছোট ছিল, ওকে নিয়ে ঘোরা সম্ভব ছিল না। তাই ওকে নিয়ে আমি বসেছিলাম, ওকে আর বাবানকে নিয়ে বসেছিলাম, আর আমার বর চারিদিকে ঘুরে দেখছিল। কিন্তু এবারে গুট্টু যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, তো তার কারণে আমি এয়ারপোর্টটাকে খুব ভালো করে ঘুরে দেখলাম। দুবাইয়ের শোপিসগুলোতে দুবাইয়ের ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। তারপর দেখলাম নানান রকম সিডস, নানান ধরনের নাটস। আর এই ক্যামেলগুলো যে আমার এত ভালো লাগছিল কি বলবো, বাট কিছুই কিনিনি, বললাম যে ক্যামেরা বন্দি করে নিয়ে চলে এসেছি। থাক, ক্যামেরায় তো আমার থাকবে, এই আর কি। তোমরা দেখো, আনন্দ পাও, আর আমিও দেখবো, আনন্দ পাবো। এইভাবেই ক্যামেলগুলো রয়ে যাবে। নেক্সট টাইম আমি জানি না, বর যদি দুবাই থেকে আসে, আমি তাহলে এই রকম একটা ক্যামেল অবশ্যই আমি আমার জন্য নিয়ে আসতে বলবো। আর দুবাইয়ের আতর কিন্তু দুবাইয়ে বিখ্যাত। তোমরা গেলে আতর আনতে ভুলো না। আতর যেমন গন্ধ, আর তার সাথে আতরের এই সুন্দর সুন্দর জারগুলো দেখতে পাচ্ছ, কতই না সুন্দর লাগছিল দেখতে। বাট এটাও আমি কিনিনি, কারণ আমার মনে হচ্ছিল যে মানে অত্যন্তই চড়া এবং উগ্র একটু গন্ধ আছে। বাট এটা যারা প্রচণ্ড সেন্ট পছন্দ করে তাদের জন্য ভালোই লাগবে। তবে জানি না কেন, যুদ্ধের কারণে হতে পারে বা কিছু, আমার মনে হলো দুবাইয়ের এয়ারপোর্টটা কিন্তু খুব চোখে লাগার মতো মনে হচ্ছিল, কারণ দুবাইয়ের এয়ারপোর্টে লোকজন জনসংখ্যা অনেকটাই কম ছিল। আর এখানে যেহেতু গোল্ড বিখ্যাত, তো তোমাদের আমি গোল্ডটাও একবার দেখিয়ে দিলাম। কত ধরনের নেকলেস, ফিঙ্গার রিং, ব্যাঙ্গলস কি নেই এখানে। আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা দুবাই থেকে আসছো তারা কিন্তু অবশ্যই সোনাটা কিনে এনো, এতে তোমরা লাভবান হতে পারো। দুবাইয়ের সোনায় মেকিং চার্জটা কিন্তু ধরাই হয় না। সব কিছু দেখে শুনে আমি এই মুহূর্তে প্রচণ্ডই ক্লান্ত হয়ে গেছি। বরকে বললাম, আর পারছি না, চলো এবার গিয়ে একটু বসি, রেস্ট নিই। তারপর আবার ফ্লাইটে উঠে সেই তো বসে থাকা। খুব খিদেও পেয়েছিল, তাই সকালে এমিরেটসে যে ব্রেকফাস্টটা দেওয়া ছিল সেটা আমি খাইনি, সেটাই এই মুহূর্তে খাচ্ছি। খুবই ভালো ছিল। কিছু মুহূর্ত রেস্ট নেয়ার পর আমাদের কিন্তু ফ্লাইট দিয়ে দিয়েছে 12টাতেই। ফ্লাইট হচ্ছে 1টার সময়, এখন 12টা বাজে, গেট ওপেন হয়ে গেছে। এখন আবারও বোর্ডিং পাস দেখিয়ে আমরা ফ্লাইটের দিকে রওনা হচ্ছি।
যেতে যেতে আমরা দুবাইয়ের বুর্জ খালিফা দেখতে পেলাম। দুবাই থেকে আবারও আমরা এমিরেটসেই কলকাতায় ল্যান্ড করব। হাতে যেহেতু টাইম ছিল, বরকে বলেছিলাম যে দুবাইটা কিছুক্ষণের জন্য ঘুরে নেওয়া যেতে পারে, কিন্তু সত্যি বলতে এত বড় জার্নিতে একটা টেনশন তো চলেই। তার কারণেই আমরা আর দুবাই এলাম না। ভ্রমণ করার জন্য আমাদের প্ল্যান আছে, একটা টাইম আসবো যখন আমরা শুধু দুবাই ঘুরতে আসবো, তখন বুর্জ খালিফাটা তোমাদের ভালো করে দেখাবো। বুর্জ খালিফাটা দূরে দেখতে পাচ্ছিলাম, বাট জানি না ফ্লাই করার সময় দেখতে পাবো কিনা। দেখতে পেলে তোমাদের অবশ্যই জানাবো অবস্থা দেখো আমার কি হচ্ছে। এই মুহূর্তে দুবাই থেকে আমাদের ফ্লাইট কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমি তো বারবার বুর্জ খালিফাটাকেই দেখে যাচ্ছি আর সঙ্গে ভিডিও বানিয়ে যাচ্ছি। মনে মনে বলছি জানি না কবে আমরা দুবাইয়ে ঘুরতে আসব, কিন্তু মনের মধ্যে ইচ্ছা আছে নিশ্চয়ই আমরা একদিন দুবাই ঘুরতে আসব আর পুরো শহরটাকে ভালো করে ঘুরে দেখব। আমাদের ফ্লাইট এখন উড়ে চলেছে দুবাইয়ের আকাশ থেকে কলকাতার আকাশে। চারিদিকটা দেখো, আবারও বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না। তবে ওই যে প্রকৃতিটা আমার বড্ড প্রিয়, তো তার কারণেই আমি প্রত্যেকটা দিকে যেখানেই চোখ রাখি আমার মনে হয় এখানে কেন গাছ নেই, গাছ থাকলে মনে হয় অনেক বেশি ভালো লাগতো। তবে যাই হোক, প্রত্যেকটা জায়গা তাদের নিজেদের মতো করে সুন্দর। তাই দুবাইটা দুবাই, কলকাতাটা কলকাতা, আর ইউকেটা ইউকে। ফ্লাইট জার্নি করার সময় খুবই হালকা অল্প খাবার দেয়, কিন্তু সেটাও খেতে ইচ্ছা করে না। আরও যদি সেটা হয় 12-14 ঘন্টার ফ্লাইট জার্নি। এখন যেহেতু দুপুরবেলা, তাই লাঞ্চ আমাদের দিয়ে দিয়েছে। আর লাঞ্চটা খাওয়ার পর আমি সোনাক্ষী সিনহার নিকিতা রয় মুভিটা কমপ্লিট করলাম। আর নিকিতা রয় মুভিটা কমপ্লিট করার সাথে সাথে আমরা কিন্তু কলকাতায় এসে ল্যান্ড করলাম। আর কলকাতার আকাশটাও দেখো কতটাই সুন্দর লাগছে, চারিদিকে যেন তারা ছড়িয়ে আছে। আলোগুলো দেখে আমার ঠিক এই রকম মনে হচ্ছিল। আমি গঙ্গা দেখার চেষ্টা করছিলাম, কিন্তু গঙ্গা আমার চোখে ধরাই দিচ্ছিল না। তো দেখো আমরা এখন এয়ারপোর্টে এসে ল্যান্ড করে গেছি। আর এই সময়টা আমাদের এক্সাইটমেন্টকে রাখে, মনের মধ্যে যেন উত্তেজনা কাজ করছে যে এখন আমাদের বাড়ির সবার সাথে দেখা করব। ভীষণ আনন্দ হচ্ছিল। আর তার সাথে যে বিরিয়ানিটা মিস করেছি কলকাতায় ল্যান্ড করার সাথে, বিরিয়ানি না খেলে কি চলে? বিরিয়ানি খেয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। প্রায় 1 মাস হয়ে গেল আমরা চলে এসেছি, কিন্তু ব্লগটা তোমাদের কাছে শেয়ার করাই হচ্ছিল না। বর চলে গেছে ইউকেতে, আমি বাচ্চাদের সাথে এখানে একাই আছি। কিন্তু আমার এই মুহূর্তের একা জার্নিটা প্রচণ্ড কষ্টকর, তাই প্লিজ একটু মানিয়ে নিও। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকের মতো টাটা।